কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن আরো জোরে বলেন আল্লাহ। কার কথা এটা? সূরার নাম কি বলেন? সূরাতুত তাওবা, আয়াত নাম্বার 111। এই আয়াতের উপরে আমরা যদি জীবন গঠন করতে পারি সরাসরি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে একটা গান বলি বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে এই তো 6 মাস 7 মাস আগে এত নির্যাতন করত, আজকে তারা সব কোথায় গেল? ঠিক কিনা বলেন? এজন্য বলি, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইলো দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইলো দেশটা ছাড়িয়া। ঠিক কিনা বলে? সময় দিয়েছিল কয় মিনিট? কথা বলেন। 45 মিনিট সময়ের মধ্যে খাওয়ার ভাগ্য জুটে নাই। বড় বড় মাছ, মুরগির বড় বড় রান, গোস্ত, পোলাও, আহা রিজিক কি জিনিস দেখেন। খাওয়ার জন্য রেডি ছিল, খাবে, পেটটা ভরে খাবে, মজা করে খাবে, খাওয়ার সময় দেওয়া হয় নাই। ঠিক কিনা? সময় মাত্র 45 মিনিট দিয়েছিল, ভাগো, তাছাড়া জীবন নিয়ে বাঁচতে পারবা না। ঠিক কিনা? ফেরাউনকেও সময় দেওয়া হয়েছিল, অল্প সামান্য সময়। ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামকে পিছন থেকে পাকড়াও করেছে। পাকড়াও করে যেতে যেতে সামনে বিশাল নদী। আল্লাহ পাক ইমানদারদেরকে যে সাহায্য করেন তার নমুনা হযরতে মূসা আলাইহিস সালামের ইতিহাস থেকে পাওয়া যায়। ঠিক কিনা? এরা যদি ফেরাউন থেকে শিক্ষা নিত, নমরুদ হামান থেকে শিক্ষা নিত, আজকে তাদের এই দুর্দশা আর হতেন না। তবে পৃথিবীর মধ্যে রেকর্ড করেছে এমন কোনো রেকর্ড নাই যে একটি দেশের 300 এমপি মন্ত্রী একসাথে পালিয়ে যায়। ঠিক কিনা বলেন? একসাথে পালাইছে এমন কোনো রেকর্ড আছে পৃথিবীর ইতিহাসে? এটা হলো ফার্স্ট ইতিহাস। বাংলাদেশ 300 এমপি মন্ত্রী সব উদাও। ঠিক কিনা? বড়াই করেছিল 41 সাল। আল্লাহ বলেন 41 সাল তো অনেক দূরে, 23 সাল পার করতে পারবে কিনা ওই চিন্তা কর। ঠিক কিনা? 25 সালের আগেই 24-এর মধ্যে আল্লাহ বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলতে চাই, এই স্বৈরাচারদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আগামীতে কেউ যদি এরকম স্বৈরাচারী করে, ইসলামের উপরে আঘাত দিতে চায়, ইসলামের পথগুলো বন্ধ করে দিতে চায়, আমাদের এই স্বৈরাচারকে 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। আগামীতে কোন জালেমকে 45 সেকেন্ড সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজও দেখছি একদল কোরআনে বাধা দিত, এখন আরেক দল কোরআনে বাধা দেয়। দেখেন না আপনারা?
আবার বলতেছে কোরআনে রাজনীতি নাই, অমুক নাই, তমক নাই, বড় বড় লেকচার নিতেছে। এজন্য সাবধান হয়ে যান ভাই, ইসলামের পক্ষে চলে আসেন, আপনাদের কপাল আল্লাহ খুলে দেবে, ঠিক কিনা বলেন? ইসলামের বিরোধিতা করবেন, জালেমদের মতন বিদায় নিতে হবে, ঠিক কিনা? মামু বাড়ি যেতে হবে, এই দেশে আর থাকার জায়গা হবে না। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত জালেমদের থেকে হেফাজত করুক, বলেন আমিন। সূরাটির নাম কি? তওবা, আয়াত নাম্বার 111। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন বিনিময়, জোরে বলেন, জান্নাতের বিনিময় আল্লাহ কিনে নিয়েছেন। আচ্ছা বলেন, এই যে জান, এই যে সম্পদ, এই প্রকৃত পক্ষের মালিক কে? তাহলে আল্লাহ আবার কেন বললেন জানমাল কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিলাম? এমনি আমল করলেই তো জান্নাতে যাওয়া যাবে, নামাজ পড়লেই তো জান্নাতে যাওয়া যাবে, রোজা রাখলেই তো জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ আবার কেন বলছেন তোমাদের জানমালের বিনিময় আমি জান্নাত দেব, তোমাদের জানমালের বিনিময় আমি জান্নাত দেব? আল্লাহ কেন বললেন? এজন্য আল্লাহ বলছেন, আল্লাহ পাক পরবর্তীতে বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর সাথে এই ব্যবসাটা করবে, জানমাল আল্লাহ কিনে নিয়েছেন, তার মানে যখন আল্লাহ চাবে তখন এই জান আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। এই যে টাকা ছিল এখানে, টাকা, এই টাকার উপরে লেখা আছে বাংলাদেশ ব্যাংক, তার নিচে লেখা আছে বাহককে চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিব। আপনাদের সকলের পকেটে টাকা আছে, 100, 200, 500, 1000। এই টাকার মালিক এই মুহূর্তে কে? না আপনি মালিক? আপনি মালিক না, আপনার পকেটে টাকা, মালিক এখন আপনি। বাংলাদেশ ব্যাংক যদি আগামীকালকে এলান করে যার কাছে যার টাকা আছে এই সব টাকা জমা দিতে হবে, তাহলে কি আপনি টাকা রাখতে পারবেন? কারণ এই টাকার মালিক, প্রকৃতপক্ষে মালিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ঠিক কিনা? আপনাকে দিয়েছে, তুমি ব্যবহার করো, বাড়ি কিনো, জমি কিনো, বাড়ি কিনো, যা কিনো করো, কিন্তু আমি চাইলেই তোমাকে এই টাকা আবার ব্যাক দিতে হবে। আল্লাহ বলছেন, জান আমার, মাল আমার, সম্পদ আমার, তুই আমার, সব কিছু আমার। মনে রাখবি বান্দা, আমি যখন আমার এই জান চাবো, এই মাল চাবো, তখন আমার জান, আমার মাল আবার আমাকে বিলিয়ে দিতে বাধ্য থাকিতে হবে। কেন দিবি? এমনি এমনি নিবড়া। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলছেন তারা মারে এবং মরে, মারে এবং মরে। শুধু মারবে হবে না, শুধু মরবে তাও হবে না, মারবে এবং মরবে, ঠিক কিনা বলে?